বৈজ্ঞানিক হল ফেইল হইলা বৈজ্ঞানিক হলর জ্ঞান ফেইল আবে জমজমর কুয়ার মধ্যে আরে কয়েকবার বৈজ্ঞানিক হলে বুড়াল ছাড়িলা পানি শুকাইলা এটা কোন দরিয়ার লগে সম্পর্ক কোন দরিয়ার লগে নাই এই দরিয়া কোন দরিয়া বললা আল্লাহ তান কুদরতের দরিয়ার লগে এটার সম্পর্ক লাগাইয়া তুই সুবহানাল্লাহ আরেক দরিয়া আসলো আল্লাহর হাবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়াদে মুবারকের মধ্যে সুলহ হুদাইবিয়ার সময় আল্লাহর হাবিব ওযু করতা ওযুর পানি নাই কোনো পাত্রর মধ্যে নাই আল্লাহর হাবিবের তালাশ করলা আর কোনো পাত্র আছে নি ওযু করার মতো সাহাবায়ে কেরাম ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ওযু করতা পান করার মতো পানি নাই তুড়া পানি একটা মুশকর মধ্যে আছে আল্লাহর হাবিবে কইলা ওটানো চাইন আল্লাহর হাবিবে মুশকর উপরে হাত রাখলা পানির পাত্রের মধ্যে আল্লাহ কুদরতি দরিয়া রাসূলুল্লাহর হাতের লগে মিলাইয়া দিলাইলা আতর আঙ্গুলের লগইয়া এমন ভাবে টেপো জেলা পানি পড়ে অনুরূপ ভাবে আল্লাহর হাবিবর পাঁচ আঙ্গুলে দি পানি পড়া লাগাইলো আর সাহাবায়ে কেরাম ওখলা জারজারির তৃষ্ণা মিটাইলা জারজারির পানির পাত্রগুলা বললা এটা কোন কুদরত বলে এটা আমার নবী নূর নবীর মুজিজা সুবহানাল্লাহ এটা আল্লাহর হাবিবর মুজিজা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা নবী সাধারণ নবী নাই এই নবীর চেহারা কদ্দসর সৌন্দর্য কি পর্যন্ত আর এই নবীর সৌন্দর্য যার নয়নের মধ্যে লাগি গেছে দুনিয়ার কোন সুন্দরের নয়নের মধ্যে আড়ায় না কত সুন্দর চেহারা কদ্দসা ই কোমল চেহারা কোমল হইলেও হয় না কোমলের উপর কোমল হ্যাঁ কোমলের উপর কোমল এত সুন্দর চেহারা কদ্দসা আল্লাহর হাবিবের চেহারা কদ্দসা যে মানুষের নয়নে দিয়ে একবার আই গেছে বাইরে দুনিয়ার কোন সৌন্দর্য রাসূলুল্লাহর চেহারার সৌন্দর্য তাই বাড়ে না আমার কুল কায়নাতের মধ্যে সবচেয়ে সেরা সুন্দর হইলা আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুড়ে হলো সুবহানাল্লাহ হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের রাত্রিতে বাহির হইলা চন্দ্র মাসের 13 তারিখের রাত দিনগত রাত 14 তারিখের রাত বদরের চন্দ্র উদয় হয় ফুল হইয়া মাগরিবের পরে সামান্য পরে পূর্ব দিকে গুল হইয়া পরিপূর্ণ হইয়া বদরের চন্দ্র উঠে দীপ দীপ দেখে এই বদরের চন্দ্রের রাত্রিতে হযরতে জাবির ইবনে সামুরা ফরমায় আমি আল্লাহর হাবিবের খেদমতে গেলাম রাসূলুল্লাহর কদম তাকি দুলালওয়ার উদ্দেশ্যে আস্তে আস্তে যাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক থেকে বাহির হইছেন আকাশের নিচে রাসূলুল্লাহর উপরে আর কোনো সামান নাই আমি দূর থেকে দেখি আকাশের মধ্যে বদরের চন্দ্র ঝলমল করে আর জমিনও আর একটা বদর দেখা যায় চেহারায় বদর দেখা যায় খালি চেহারাটা ঝলমল করে জাবির ইবনে সামুরা ফরমাইন আমি যতটুকু আগুয়াই খালি দেখি আকাশের চন্দ্র জ্বালা ঝলমল করে আল্লাহর হাবিবের চেহারা কদ্দুসার বাই চাইতে সময় লাগান আমার চক্ষুর মধ্যে বাঁশের খালি রাসূলুল্লাহর চেহারা কদ্দুসায় ঝলমল করে আমি খালি আগুয়াইতে আল্লাহর হাবিবের কিনারার মধ্যে যাওয়ার পরে দেখি আর আকাশের চন্দ্রের সৌন্দর্যটা কি মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা কদ্দুসার সৌন্দর্য আমার নয়নের মধ্যে আরো বাড়িয়া লাগে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কদ্দুসা এই যে সৌন্দর্য যেটা এটা হার চকুত লাগছে সাহাবী রাসূল হযরতে জাবির ইবনে সামুরা উতবা সাইবা
আবু জেহেল তারার চোখের মধ্যে ইনকে বলেই নইলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আর জাবির ইবনে সামুরার নজরের মধ্যে বদরের চন্দ্রটাই আর সুন্দর হয়। সুবহানাল্লাহ। এই পার্থক্যটা খানো বলে, এই পার্থক্য হইল দিলের মাঝে, নিজের মনের মাঝে। নিজের মন নিজের দিল যত গভীর হইব, আল্লাহর হাবিবের সঙ্গে যত আগুয়াইল থাকবো, কিনারা লাগাইল থাকবো, তত বেশি ই নুরানিয়ত আপনার মধ্যে হইবা। যদি কোনো মানুষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দিদার নসিব করতে চায়, আল্লাহর হাবিবের সঙ্গে যদি দিদার চায়, রাসূলুল্লাহরে পাইতে চায়, প্রতিদিন এই দুরূদ শরীফ এশার নামাজের পরে রাত্রে ঘুমাইবার আগে 2 রাকাত নফল নামাজ পড়ে জানি, আর কয়েক মরতবাও দুরূদ শরীফ পড়ে জানি। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কুবুর। ও দুরূদ শরীফ যদি কয়েক মরতবা পড়িয়া ঘুমায়, আল্লাহর বান্দা হুজুর শহীদ 40 দিন গুজিয়া যাইত নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হই যাইব। ভাইরে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার যারা রই গেছে, ইনুরারি মুজাসসাম যার নসিব মারি দিছে, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তান জামানার সবচেয়ে সেরা সুন্দর আসলা, আর আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কুল কায়নাতর মধ্যে সবচেয়ে সেরা সুন্দর হইলা আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে হলো সুবহানাল্লাহ। ওতার লাগি হযরতে আল্লাহর নবীর সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কুদ্দুস আরবাসান সায়া সায়া ফরমাইন ওয়াহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো সুন্দর চেহারা আমি কোনদিন আমার নজরে দি বাসে না, আমি দেখি না। আর আপনার মতো এত সুন্দর নিষ্পাপ বেআইব ইলাহান কোন মার জাতে সন্তান জন্ম দিছে না। সুবহানাল্লাহ। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, হায় রে হায়, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কামা খুলিকতা কামা তাশা। আপনারে হর আইব তাকি আল্লাহ মুবাররা করছেন, হর আইব তাকি পাক সাফ করিয়া বানাইছেন। কামা খুলিকতা, হ্যাঁ, কামা তাশা, খুলিকতা কামা তাশা। আল্লাহ ফয়দা করছেন, জেলা চাইছেন থান মন ইচ্ছা মিঠাইয়া, মনের সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা মিটাইয়া আপনারে ফয়দা করছেন। সুবহানাল্লাহ। ওতার লাগি আমার মাঝে এটা কিছু নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানত লাগি আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আয়াতের তাফসীরের মধ্যে, তাফসীরে রুহুল মানির মধ্যে ফরমায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ ফয়দা করছেন, বানাইছেন। বানানির পরে আল্লাহর হাবিবর নুরানিয়তর ভাই আল্লাহ তাআলার কুদরতর নজর হয়, কুদরতর নজর হওয়ার পরে রাসূলুল্লাহ রে ওলা সুন্দর লাগে, ওলা সুন্দর লাগে যে সৌন্দর্যের কোনো তুলনা হইতে পারে না। আলম ইয়াজিদকা ইয়াতীমান, ইয়া রাসূলুল্লাহ, আপনারে বানানির পরে আমি ও পরিমাণের ওলা খান পাইলাম। ইয়াজিদকা ইয়াতীমান, আপনারে ইয়তিম পাইলাম। ইয়তিম আমরা সাধারণত হই যার বাবা নাই তারা ইয়তিম হয়, আর ইয়তিম ইয়ুতমুন শব্দটা কি উলামায়ে কেরাম আছেন।
ইয়তমন শব্দের অর্থ হইল কি একটা মতি দরিয়ার নিচ থাকি সাগরের নিচ থাকি যে মতি উঠানি হয় কিমতি মুটি যে মতিগুলা রাজ রাজুরা হলোর কাছে থাকে বড় কিমতি থাকে দামি থাকে এই কিমতি মুতিরে কয় কিতা ইয়াতিম এই কিমতি মুতিরে ইয়াতিম কয় মুতি বুঝছেননি মনে মুক্তা মুতি জলমল জলমল করে দরিয়ার নিচে পাওয়া যায় খাফনার ভেটর ধরে কিতা মতি ধরে ইগু খেমনে ভাই খাফনায় তফসিরের মধ্যে আনছেন সাগরের খাফনা যে আসছে সাগরের খাফনা শেষ হইয়া বারিশা আরম্ভ হইতে সময় খাফনায় সাগরের পানির উপরে তার মুখ খুলিয়া বই যায় আকাশটা কি সর্বপ্রথম রহমতের ফুটা মেঘর ফুটা যেটা পড়ে এই ফুটা যদি তার মুখ লইলায় তে তার পেটের মধ্যে আল্লাহ কিমতি মতি ধরাইলায় সুবহানাল্লাহ হইতা না ইগু এমনে পাওয়া যায় না বহুত মেহনত করিয়া বুড়া লোকলে এই মতিটারে উঠাইয়া আনইন আর রাজ রাজুরা হলে এই মতিরে রাখুন এই মতির মধ্যে বহুত কিমত আছে তারার কাছে ও তার লাগি কদরে জর জর গরি দানদ কদরে জহর জহরি কদরে গুলবুল বেদানত আসব দানদ সাপরি বেটায় গায়কে কইছিল যে ফুলর কদর আমরা কিতাব দইম বুলবুলিয়ে কইতে পারবো হ্যাঁ আর ভাত্রর কদর আপনি আমি কিতাব দইম ইটাবারি ফেলাইমু হুনারির কাছে যাওয়ার পরে হে ভাত্তর দেখিয়া কইবরে ইগু তো ও ভাত্তর ইগু ইটাবারি ফেলাইবার ইগু নাই ই চড়কর ইগু নাই ই ভাত্তর ইগু সাপরি বাচ্চা পরি যারা এরা বুঝবো ই পাত্রর কিমত কতটুকু আছে পাত্তর দিয়ে জাহান ঘুরাই লইব পাত্তর দিয়ে এলাকা রাখি লইব এলাকান আল্লাহ কুদরতি পাত্তর কিছু রাখি তৈরছে হ্যাঁ এলাকান আল্লাহ কিছু কুদরতি পাত্তর রাখি তৈরছে আরো কিছু পাত্তর আছে নাইনি আল্লাহর কুদরতের মধ্যে খানটা কি যাইয়ার মাঝখান জায়গাত রাখিও আল্লাহ কিছু পাত্তর রাখি তৈরছে সাকরায় বাইতুল মাকদিস এগু পাত্তর নানি নাম উঠলানি বাইতুল মাকদিস পাত্তর এগু ইগু কিলা ইগু কুঠিয়ে গু আছে খেয়েও দেখুন না ওলানি না ইগুর উপরেও কোনো দোয়া নাই তলেও কোনো কুটি নাই আল্লাহ শূন্য রাখিয়া তৈরছে এইটাই লগি আল্লাহর একটা মজিজা কেরামত কেরামতও হওয়া যায় না মজিজাও হওয়া যায় না ইটা কিটা বলে এইটাই লগি আল্লাহর আল্লাহ দুনিয়ার কোন বৈজ্ঞানিক হলে এগুলো নিচে কি বস্তু আল্লাহ রাখিয়া তৈছে ডিভা মারিয়া দেখেন না ও যেমন আপনি বক্স উঠাইছেন তোলে ডুব না এগু আছে নাইনি হ্যাঁ কাগজ এখন ভারমনি আমরা সারা পৃথিবীর মানুষ ওরকম আকাশের মধ্যে রাখতাম সম্ভব হইতো নাই মোটা পাথর আজকাল ইন্টারনেটের যুগ নেটো মারিয়া সার্চ করিয়া দেখিও সাকরায় বাইতুল মাকদিস করার লগে লগে বেন্নাত করিবার হইব দেখবা তলে দি মানুষ যাইতে পারেন ইগুর নিচেও কিছু নাই উপরেও কিছু নাই আর ইগু এত বড় পাথর নাই বহুত মোটা পাথর তো পাথরের মাঝেও জাত আছে নাইনি কিছু পাথর আছে ফাটিলে ইগুর মধ্যে পানি বার হয় আর কিছু পাথর আছে ইগুর মধ্যে থাকি পানি বাড়ায় না বলা নাইনি কিছু পাথর আছে ফাটাইলে পানি বার হয় আর কিছু পাথর ইগুরতে পানি বার হয় না কয়েক ধরনের পাথর আছে নাইনি রেলের মাঝে পাথর আছে এক পাথর আছে তুমি খাজো লাগাইতে পারবা আর ও পাথরের মাঝে এগু আছে পিছলা এগু সিমেন্টেও ধরে না কিছু চুরি করিলে এখন হগু আনিয়া চালিছে মানছে কিছু জায়গাত রেলতে ভাতর বইলিতে এখনো পিছলা গুয়ানি ফেলাইছে এখন আর ইগু নিয়াও খামো লাগাইতে পারেন না হ্যাঁ ইগু সিমেন্টে ধরে না হলা পিছলা ইগু তো আল্লাহর কুদরত আল্লাহ তান কুদরত দিয়ে রাখি তৈরছেন আরো কিছু অলৌকিক বস্তু আছে যেমন লাখান মায়ে জমজম বীরে জমজম যেটা আছে জমজমর কুয়াত কয়েকবার তারা বৈজ্ঞানিক হলে বুড়াল ছাড়িলা খান তাকি ফানিয়া সারা পৃথিবীর মানুষ এগুতাই ফানি খাই নাইনি মোটর লাগাইয়া 24 ঘন্টা ফানি উঠানিওর ই কুয়ার সম্পর্ক কোন মহাসাগরের লগে
ফারবানি আপনার আর বুরুঙ্গা তো ইন্দারা গুকু দিয়া আর খালি আসামর মানুষের পানি খাবাইতে পারবানি না না খাসাড়র মানুষরে একদিন পানি 2 দিন 3 দিন খাবাই বের পরে এমনি হুকাইয়া দাঁড়া হইব ওলা নাইনি হুকাইয়া দাঁড়া হইব সারা ভারত নাই ওয়ার্ল্ডের ইলা কোনো দেশ নাই যে দেশের মানুষ আরে 12 মাসের মধ্যে মক্কা মদিনা যাইত্রা নাইলা নাই আরে 12 মাসের মধ্যে ওয়ার্ল্ডের চতুর্পার্শ্বে থেকে মানুষ হই যায় মক্কা এবং মদিনার মধ্যে যায় আতে জমজমর পানি 24 ঘন্টা মানুষে পিতে আছে সুবহানাল্লাহ আরেক দরিয়া আসলো আল্লাহর হাবিব আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ইয়াদে মুবারকের মধ্যে সুলহ হুদাইবিয়ার সময় আল্লাহর হাবিব ওযু করতা ওযুর পানি নাই কোনো পাত্রর মধ্যে নাই আল্লাহর হাবিবে তালাশ করলা আর কোনো পাত্র আছে নি ওযু করার মতো সাহাবায়ে কেরাম মুখলে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ওযু করতা পান করার মতো পানি নাই তুড়া পানি একটা মুশকর মধ্যে আছে আল্লাহর হাবিবে কইলা ওটানো চাইন আল্লাহর হাবিবে মুশকর উপরে হাত রাখলা পানির পাত্রের মধ্যে আল্লাহ কুদরতি দর ইয়া রাসূলুল্লাহর হাতের লগে মিলাইয়া দিলাইলা আতর আঙ্গুলের লগইয়া এমন ভাবে টেপর দিলা পানি পড়ে অনুরূপ ভাবে আল্লাহর হাবিবর 5 আঙ্গুলে দি পানি পড়া লাগাইলো আর সাহাবায়ে কেরাম ওখলা জারজারির তৃষ্ণা মিটাইলা জারজারির পানির পাত্রগুলা বললা এটা কোন কুদরত বলে এটা আমার নবী নূর নবীর মুজিজা কও সুবহানাল্লাহ এটা আল্লাহর হাবিবর মুজিজা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা নবী সাধারণ নবী নাই এই নবীর চেহারা কদ্দসর সৌন্দর্য কি পর্যন্ত আর এই নবীর সৌন্দর্য যার নয়নের মধ্যে লাগি গেছে দুনিয়ার কোন সুন্দরের নয়নের মধ্যে আড়ায় না কত সুন্দর চেহারা কদ্দসা ই কোমল চেহারা কোমল হইলেও হয় না কোমলের উপরের কোমল হ্যাঁ কোমলের উপরের কোমল এত সুন্দর চেহারা কদ্দসা আল্লাহর হাবিবর চেহারা কদ্দসা যে মানুষের নয়নে দিয়ে একবার আই গেছে বাইরে দুনিয়ার কোন সৌন্দর্য রাসূলুল্লাহর চেহারার সৌন্দর্য তাই বাড়ে না এমনি কইছেন না হযরতে হাসান বিন সাবিতে লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কামা খুলিকতা কামা তাশা খুলিকতা কামা তাশা আল্লাহ জেলা চাইছে ওলা বানাইছে তো আল্লাহর হাবিব আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কদ্দসা যে দেখিলাইছে ও তার লাগে আল্লাহর হাবিবের আশিক কিছু আছেন আশিক গোলাম হল এই গোলাম হল রাসূলুল্লাহর চেহারা কদ্দসা দেখার লাগিয়া আর দিন রে রাত করেন রাত রে দিন করেন খালি আল্লাহর হাবিবের চেহারা দেখার লাগিয়া তপস্যার মধ্যে আছেন আল্লাহর হাবিবের উপরে দিনে রাইতে দুরুদ ও সালাম পড়তে আসেন আল্লাহর হাবিবের লগে সম্পর্ক লাগাইবার একটা রাস্তা আছে पर्दा से और लगे शायरे फरमाइन जरा चेहरे से पर्दा को उठाओ या रसूल अल्लाह हम दीदार तुम अपना दिखाओ या रसूल अल्लाह या रसूल अल्लाह আপনার চেহারা কুদ্দুসা থেকে সামান্য পর্দাটা যদি সরাইলেন তা আমরা আপনার চেহারা কুদ্দুসা দেখিয়া মুগ্ধ হয়ে যাইমু খুশি হইমু আল্লাহর হাবিব ফরমান মান জারানি বাদা ওফাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি আমার এই জমিনতে বিদায় নেওয়ার পরে আমার সঙ্গে যার দিদার হয়ে যাইব মনে করিও হে যেন আমার জমিনও থাকতে সাধারণত সাহাবায়ে কেরাম হলে জেলা দিদার করছেন ওলা দিদার করল সুবহানাল্লাহ এতে স্বপ্ন যুগে দেখিয়া সাহাবি বনতায় নাই হ্যাঁ হিগুনতে দাবি করিলেন তারা সাহাবি
ইখান কিন্তু খুব লক্ষ্য করিও, রাসূলুল্লাহর সকাল বিকাল দেখলে সাহাবী হইতে পারতায় নাই, সাহাবীয়তর দরজা বন্ধ হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের উপরে তাকি যাওয়ার পরে আর সাহাবীয়তর দরজা বন্ধ হয়ে গেছে। তে এখন খিতা হইবে বলে আল্লাহর হাবিবের মায়ার উম্মত বনবাই, আশিকে রাসূল বনবাই, হয়তো খান ওলা খান আল্লাহ তোমার দিলাইব, তোমার চেহারায় কুদ্দুস চাইলে নূর নবীর নূরের ঝলক তোমার মধ্যে পাওয়া যাইব। সুবহানাল্লাহ।